আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমরা হচ্ছে স্যাপের একেবারে শুরু থেকে যদি আমরা বুঝতে যাই, তাহলে লোড প্যাটার্ন কেমনে বসাইতে হয় সেটার একটা ইজি এক্সাম্পল থেকে শুরু করব আমরা। তো সেটার জন্য হচ্ছে আমরা একটা লোড প্যাটার্ন আগে এঁকে নিই। ধরলাম এটা হচ্ছে আমার লোড প্যাটার্ন। এখানে একটু ধরলাম 4 মিটার, একটু ধরলাম হচ্ছে 3 মিটার। এই লোডটা ধরলাম হচ্ছে 4 নিউটন। এটা ধরলাম হচ্ছে 2 নিউটন পার মিটার। এখানে একটা মোমেন্ট আছে, মোমেন্টটা দিলাম হচ্ছে 1.5 নিউটন মিটার। আচ্ছা, এখন আমার কথা হলো এগুলো আমরা বসাবো কেমনে? এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটাকে সি ধরলাম। এই লোড প্যাটার্ন গুলো আমরা সেটে বসাবো কেমনে? তো বসানোর জন্য হচ্ছে আমাদের এক্সিস গুলো আগে জেনে নেওয়া লাগে। এক্সিস গুলো আমরা এভাবেই ধরে নিই। এই এক্সিসটা হয় হচ্ছে এক্স, এই এক্সিসটা হয় হচ্ছে ওয়াই, আর উপরের দিকে এক্সিসটা হয় হচ্ছে জেড। আচ্ছা, একটু যদি বুঝে যায় আমরা ইজিলি হচ্ছে এখন বসাতে পারবো সেটে। এখন আমরা যখন হচ্ছে স্যাপে ডেটাগুলা বসাইতে যাব, তখন আমাদের কয়েকটা জিনিস আগে থেকে জেনে নিয়ে যেতে হবে। আমরা যে লোডগুলা দিতেছি সেগুলার একক কি, তারপরে হচ্ছে আমাদের গ্রিড কেমন আছে। আচ্ছা, গ্রিড গুলো আমি একটু বোঝাই দিই। এদিকে এক্স এর দিকে যতগুলা পয়েন্ট হইতে পারে সেগুলো হচ্ছে এক্স এর ডিরেকশনে গ্রিড। ওয়াই এর জেড এর ডিরেকশনে যতগুলা পয়েন্ট হইতে পারে সেগুলো হচ্ছে জেড এর দিকে গ্রিড। ওয়াই এর দিকে যতগুলা পয়েন্ট হতে পারবে ততগুলো হচ্ছে ওয়াই এর গ্রিড। আচ্ছা, এখানে হচ্ছে এই জেড এর দিকেও একটা গ্রিড আর ওয়াই এর দিকেও একটা গ্রিড। তো আমাদের ও এক্স এক্স এর দিকে নিলেই হচ্ছে শুধুমাত্র এক্স এর দিকে গ্রিড পয়েন্ট কয়টা? একটা। আহ এই যে এই একটা, এই একটা, এই একটা, এই তিনটা পয়েন্ট আমাদের গ্রিডে বসাইতে হবে। তারপরে আমাদের ইয়া কত পড়তেছে, ওই একক কি কি পড়তেছে? নিউটন মিটার। এখানে আরেকটা আসে ফারেনহাইট না সেলসিয়াস, সেটা জিজ্ঞেস করে। ফারেনহাইট নাকি সেলসিয়াস জিজ্ঞেস করে, এটার দরকার নাই আমাদের, মূলত এই দুইটা নিয়ে চিন্তা করতে পারলেই হবে। আচ্ছা, তো আমরা যখন গ্রিড বসাবো তখন আরেকটা জিনিস দেখা লাগে যে ডিস্টেন্স কত করে। এক্স এর দিকে ডিস্টেন্স দেখো কত, একটা আছে 3 আর একটা আছে 4। আমাদের একটা কনস্ট্যান্ট ডিস্টেন্স বসাইতে দেয়, হয়তো 3 বসাইতে পারবো, নয়তো 4 বসাইতে পারবো। আমরা যে কোনো একটা বসাবো, তারপর পরে গিয়ে চেঞ্জ করে নিব। দেখবা কেমনে করতেছি। আচ্ছা, এখন আমরা এখানে নিউ মডেলে যাব। নিউ মডেলে গিয়ে দেখি যে ডিফল্ট ইউনিট কি কি আছে। ডিফল্ট ইউনিট আমাদের এনএমসি দিতে হবে, নিউটন মিটার আর সেলসিয়াস। তারপরে সেখান থেকে আমাদের হচ্ছে গ্রিড আসতে হবে। গ্রিড দিলাম। এক্স ডিরেকশনে আমাদের গ্রিড লাইন কয়টা? তিনটা, দিলাম তিনটা। ওয়াই ডিরেকশনে আমাদের গ্রিড লাইন কয়টা? একটা। জেড ডিরেকশনে একটা। তারপরে এক্স ডিরেকশনে আমরা গ্যাপ কত দিতেছি? 4 দিয়ে আপাতত, পরে চেঞ্জ করব, আর এটা 3-এ দিতে হবে। ওকে, এখন আমাদের মডেলটা রেডি হয়ে গেছে। এদিকে হচ্ছে আমাদের এক্স ডিরেকশন, উপরের দিকে হচ্ছে আমাদের জেড ডিরেকশন। এক্স, জেড আর ওয়াই। আমরা দেখতেছি কোন পাশে? উপর থেকে দেখতেছি। যেটা আমরা চাইতেছি না, আমরা হচ্ছে পাশ পাশ থেকে দেখব। এই পাশ থেকে যদি দেখতে চাই তাহলে আমাদের হচ্ছে এক্স জেড প্লেনটা দেখতে হবে। এক্স জেড প্লেনে আমরা চেঞ্জ করে নিই। এই অংশে এসে এক্স জেড প্লেনে চেঞ্জ করে নিলাম। এদিকে এক্স আছে, এদিকে জেড আসছে। আর এটা আমার এ পয়েন্ট, বি পয়েন্ট আর সি পয়েন্ট। আচ্ছা, আমাদের এখন গ্রিডটাকে চেঞ্জ করে নিতে হবে, বললাম আগে। সেটার জন্য আমরা এডিট গ্রিড ডেটাতে যাব। তারপরে হচ্ছে মডিফাই। এবার আমাদের দেখো এক্স এর গ্রিড ডেটা দেয়া আছে সবকিছু। এখানে 0 থেকে 4, 4 থেকে 8। তো আমাদের তো এরকম ছিল না, 0 থেকে 3 ছিল, 3 থেকে 7। তাহলে এটাকে আমরা করব 3, এটাকে আমরা করব 7। কেমনে বলি? প্রথম ডিস্টেন্স, এ থেকে বি এর ডিস্টেন্স কত? 3, সেজন্য 0 2 3। তারপরে এ থেকে সি এর ডিস্টেন্স কত? 7, সেজন্য হচ্ছে এখানে 7। বুঝা গেছে? এখানে একেবারে স্টার্ট থেকে কতটুকু ডিস্টেন্স হয় সেটা যে হিসাব করা হয়। আচ্ছা, এটা যদি হয়ে থাকে তাইলে আমরা হচ্ছে আর ফার্দার কোনো চেঞ্জ করতেছি না, এটুকুই ওকে। তারপরে হচ্ছে ওকে, এখন চেঞ্জ হয়ে গেছে মডেলটা। এবার গিয়ে আমরা হচ্ছে লোড প্যাটার্ন গুলা বসাইতে পারবো। সেটা বসানোর জন্য আমাদের হচ্ছে ফার্স্টে এই বরাবর একটা বিম বসাইতে হবে।
এই বিমটা আমরা কেমনে বসাবো? এই বিমটা বসানোর জন্য এখানে আমাদের দুইটা টুল আছে। একটা হচ্ছে ড্র ফ্রেম আর কেবল, আর একটা হচ্ছে কুইক ড্র ফ্রেম। আমরা যে কোনোটা নিয়ে কাজ করতে পারি। একটা হচ্ছে ড্র ফ্রেম ডি ফার্স্টে, এটা এখান থেকে ধরলাম, এই পয়েন্টটা বসালাম, তারপরে এখান থেকে ধরলাম, এই পয়েন্টটা বসালাম। এটা একটা করা যায়। তারপর আমরা যদি পুরাটা একসাথে করতে চাই, আমরা অন্যভাবে করতে পারি। কেমনে করব? কুইক ড্রতে যাব, একসাথে হয়ে গেল। আচ্ছা, এমনিও করতে পারি। এখন আমরা হচ্ছে ফ্রেমটা বসালাম। এবার আমাদের হচ্ছে এখানে কি বসাইতে হবে? লোডগুলা বসাইতে হবে। এখানে যদি আমরা দেখি বিমটাতে কি কি আছে, এখানে হচ্ছে আমরা লোড পাইতেছি 4 নিউটন, তারপরে মোমেন্ট পাইতেছি 1.5 নিউটন মিটার, তারপরে ডিস্ট্রিবিউটেড লোড পাইতেছি 2 নিউটন পার মিটার। তারপরে এ এখানে বি পয়েন্টে আছে হচ্ছে রোলার কানেকশন, সি তে আছে হচ্ছে ফিক্স কানেকশন। এগুলো আমরা যদি কানেক্ট করি তাহলে কিরকম হয় দেখি। আচ্ছা, এখানে যদি আমরা বি তে কি বসাতে পারবো, বি তে বসাবো হচ্ছে রোলার কানেকশন, সি তে বসাবো হচ্ছে ফিক্স কানেকশন। সেটাকে আমরা পাইতেছি। ফার্স্ট এটাকে ডিসিলেক্ট করি না। হ্যাঁ, বি সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে অ্যাসাইনে গেলাম, জয়েন্ট, রিস্ট্রেইন, তারপরে এখানে আমরা রোলার কানেকশন দিতেছি, রোলার, অ্যাপ্লাই, অ্যাপ্লাই হয়ে গেছে। তারপরে সি পয়েন্টে আবার অ্যাসাইন, রিস্ট্রেইন, ফিক্স কানেকশন, ওকে, হয়ে গেছে। এখন আমরা কি কি বুঝতে পারলাম, যে এখানে আমরা পিন কানেক্ট রোলার কানেকশন দিছি, এখানে আমরা ফিক্স কানেকশন দিছি। তারপরে আমার এখন হচ্ছে শুধুমাত্র লোড বসানো বাকি। এখন লোড বসাবো কেমনে কেমনে? এই পয়েন্টে আছে হচ্ছে 4 নিউটন নিচের দিকে, তারপরে মোমেন্ট আছে মোমেন্ট আছে কত নিউটন, 1.5 নিউটন মিটার। তারপরে বিসি তে আছে হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোড। শুরুতে হচ্ছে আমরা পয়েন্ট লোডটা অ্যাসাইন করব, তারপরে ধীরে ধীরে অন্যান্য লোডগুলো অ্যাসাইন করব। সেটার জন্য আমাদের একটা হচ্ছে আগে ডিফাইনে যাইতে হবে, লোড প্যাটার্ন গুলা কেমনে ডিফাইন করা আছে সেটা দেখার জন্য। লোড প্যাটার্নে গেলাম, এখানে দেখো ডেড লোড একটা দেয়া আছে। আমরা যেহেতু ডেড লোডই বসাবো, সমস্যা নাই। সেলফ ওয়েট, এখানে হচ্ছে ডেড লোডের আরেকটা সেলফ ওয়েট আছে, ওই সেলফ ওয়েটটা মাল্টিপ্লাই হয়ে যাবে। আমরা তো সেলফ ওয়েট এখনো চাচ্ছি না, তো সেটার জন্য আমরা 0 করে দিব এটাকে। তারপর নতুন একটা নাম দিতে পারি, সেটা হচ্ছে জাস্ট লোড চিন্তা করলাম। হ্যাঁ, ডেড লোডই সেটা। তারপরে সেলফ ওয়েট নাই ধরলাম, 0 করে দিলাম সেজন্য। একটু আমরা নতুন অ্যাড করতে যাচ্ছি, অ্যাড নিউ লোড প্যাটার্ন। আচ্ছা, ওকে। এখন আমরা হচ্ছে এই পয়েন্টটাতে কি করতেছি, লোড অ্যাসাইন করতেছি। এই পয়েন্টটা সিলেক্ট করলাম, অ্যাসাইন, তারপরে হচ্ছে জয়েন্ট লোড, ফোর্স। এবার আমরা কি করতেছি, আমরা করতেছি হচ্ছে লোড অ্যাসাইন। লোড প্যাটার্ন কোনটা? দুইটা, একটা হচ্ছে ডেড লোড পাইছি, আর একটা আমরা নর্মাল লোড হিসাব করলাম, সেটা বসাইলাম। তারপরে হচ্ছে এবার আমরা লোডটা কোন দিকে দিতেছি, এদিকে যদি জেড হয়, এদিকে যদি জেড হয়, নিচের দিকে কি হবে? মাইনাস জেড। হ্যাঁ, আমরা লোডটা দিতেছিলাম কোন দিকে? নিচের দিকে। তাইলে আমি এক্স এর দিকে এক্স এ লোড পাবো, কিন্তু মাইনাস ডিরেকশনে, কেন মাইনাস দিব 4। বোঝা গেছে? তারপরে এখানে আমরা রিপ্লেস দিলেও সমস্যা নাই, অ্যাডও দিতে পারি। কিন্তু যখন হচ্ছে আমাদের একই পয়েন্টে কয়েকটা লোড দিতে হয়, তখন রিপ্লেস না দিয়ে অ্যাডই দেয়া ভালো। অনেক সময় দেখা যাবে যেটা আছে সেটা আমরা আগে লোড দিছি, সেটা রিপ্লেস দেওয়ার কারণে গায়েব হয়ে গেল। তো আমরা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম অ্যাড টু এক্সিস্টিং লোড সি দিব। আর যদি হচ্ছে কখনো রিপ্লেস করা লাগে, তখন রিপ্লেস এক্সিস্টিং লোড দিব। আচ্ছা, এখন তাইলে আমরা সেটা লোডটা দিলাম, কত নিউটন? -4 নিউটন। গ্লোবাল লোড, সবকিছু ঠিকঠাক আছে। ওকে, 4 নিউটন নিচের দিকে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমরা কি করব, এখানে হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোডটা দিব। শুধুমাত্র এই অংশে ডিস্ট্রিবিউটেড লোডটা পড়বে, ঠিক আছে? আচ্ছা, অনেক সময় হচ্ছে অনেকের এরকম একসাথে কানেক্টেড থাকতে পারে, একটু দেখিয়ে নি। ডিক্লাইন, জয়েন্ট। আচ্ছা, অনেক অনেকের হচ্ছে এই অংশটা এরকম জয়েন্ট থাকতে পারে।
এরকম জয়েন হলে কিন্তু সমস্যা। আমরা শুধুমাত্র এই লোডটা দিব। তো শুরু থেকে যেমনে যেমনে করছি অমনে অমনে করলে তখন হচ্ছে এই ধরনের প্রবলেমটা শো করবে না আর কি। আচ্ছা, আগের মতো ফিরে যাই। ওকে, এখন শুধুমাত্র হচ্ছে আমরা এটার উপর কাজ করব। এটার উপর যদি কাজ করি তাহলে কি হবে, আমাদের অ্যাসাইন দিতে হবে। তারপরে হচ্ছে ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড। একটু দেখে নিই অন্য কোনো পয়েন্ট সিলেক্টেড আছে কিনা। অন্য কোনো পয়েন্ট সিলেক্টেড নাই, সেটা আবার এখানেও দেখা যায়। এই জায়গাতে লেখা থাকবে হচ্ছে কতটা ফ্রেম সিলেক্টেড আছে, কতটা পয়েন্ট সিলেক্টেড আছে। একটাই ফ্রেম সিলেক্ট করছে, একটাই ফ্রেম সিলেক্টেড আছে। আর হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটেড লোডটা কিরকম আছে, ইউনিফর্ম লোড, যেটার ভ্যালু কত, 2 নিউটন পার মিটার। তারপরে যেটা হচ্ছে গ্র্যাভিটির দিকে কাজ করতেছে সেজন্য গ্র্যাভিটি দেয়া আছে, এটা আমরা বলছিলাম লোড দিব। তারপরে হচ্ছে এখন এটার কি আমার দরকার আছে, এটার আমার দরকার নাই। এই যে রিলেটিভ ডিস্টেন্স হচ্ছে এদিক থেকে এদিক পর্যন্ত, এটাকে জিরো ধরে তারপরে এদিকে ধীরে ধীরে হচ্ছে ডিস্টেন্স বাড়ায় বাড়ায় যায়। যখন আমাদের ডিস্ট্রিবিউটেড লোডটা এরকম ট্রায়াঙ্গুলার শেপ হয় অথবা হচ্ছে ট্রাপিজয়েডাল শেপ হবে, তখন হচ্ছে আমাদের রিলেটিভ ডিস্টেন্সটা এড করা লাগে। আমি এই ভিডিওতেই দেখাই দিব কেমনে হচ্ছে আমরা রিলেটিভ ডিস্টেন্সটা ইউজ করব ইয়ার জন্য, যদি হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপ হয় অথবা হচ্ছে ট্রাপিজয়েডাল শেপ হয়। আচ্ছা, এখন আপাতত হচ্ছে আমাদের ইউনিফর্ম লোড, তাইলে আর কোনো সমস্যা নাই, সরাসরি বসাই দিতে পারতেছি। 2 নিউটন গ্র্যাভিটির দিকে আছে। ওকে, পাই গেছি। আচ্ছা, এখন একটু পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমাদের মোমেন্ট দেওয়ার ব্যাপার। মোমেন্ট দেওয়ার জন্য একটু এই 3D ছবিটা একটু চিন্তা করি। মোমেন্ট আমরা দিতেছিলাম কোন দিকে, আমরা দিতেছিলাম হচ্ছে, একটু ছবিটা দেখে আসি, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। এখন অ্যান্টি ক্লকওয়াইজ যদি হচ্ছে ঘুরে হয়, তাহলে আমরা ডান হাতের নিয়ম শিখছি। ডান হাতের নিয়ম যদি শিখে থাকি, সেটা কোন দিকে মিন করে সেটাও আমরা বুঝতে পারবো। আচ্ছা, এটা যদি এদিকে হয় তার মানে এটার কোন অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, মোমেন্টটা কোন অক্ষের সাপেক্ষে দিতেছে, ওয়াই অক্ষের সাপেক্ষে দিতেছে, পজিটিভ ডিরেকশনে না নেগেটিভ ডিরেকশনে। আমরা যদি দেখে আসি তাহলে হচ্ছে নেগেটিভ ডিরেকশনে পাবো। আচ্ছা, একটু এঁকে দেখাই। এটা হচ্ছে আমাদের পজিটিভ ডিরেকশন, এটা আমাদের নেগেটিভ ডিরেকশন। যেহেতু হচ্ছে লোকটা এদিকে ঘুরতেছে, তাইলে আমাদের বৃদ্ধাঙ্গুলি যখন আমরা ডান হাতের ফর্মুলা ইউজ করব, তখন বৃদ্ধাঙ্গুলিটা কোন দিকে থাকে, এই ডিরেকশনে থাকে। হ্যাঁ, বৃদ্ধাঙ্গুলিটা যদি এই ডিরেকশনে থাকে হয়, তাহলে আমাদের হচ্ছে মাইনাস ওয়াই ডিরেকশনে ধরতে হবে। বোঝা গেছে? আচ্ছা, তখন আমাদের এটা কেমনে বসাইতে হবে, এই পয়েন্টে আমরা যে মোমেন্টটা বসাবো সেটা এমনি বসাবো, দেখো, অ্যাসাইন জয়েন্ট লোড ফোর্সেস। তারপরে এখানে আমার লোড বাকি সবকিছু ঠিকঠাক আছে। আগেরটাকে একটু জিরো করে নিব, আগেরটা সেভ থেকে যায়, ওটাকে একটু চেঞ্জ করে নিতে হবে। এখন আমরা মোমেন্টটা দিতেছি, মোমেন্টটা কোন দিকে দিতেছি, ওয়াই অক্ষ বরাবর হবে বললাম। তারপরে হচ্ছে এটা চেঞ্জ করতে হবে, ওয়াই অক্ষ বরাবর হইতেছে, তো সেটা চেঞ্জ করব। এখন কথা হইতেছে নেগেটিভ দিকে আছে সেজন্য নেগেটিভ দিতে হবে। তারপরে সেটা কত, 1.5 নিউটন মিটার। ওকে, অ্যাড টু এক্সিস্টিং লোডস। ওকে, পেয়ে গেলাম। দেখো কোন দিকে আছে, এদিকে। বোঝা গেছে? তাইলে এখন আমরা দেখতে চাইতেছি পয়েন্ট গুলা ঠিকভাবে লোড শো করতেছে কিনা। লোডে গেলাম, এই যে জয়েন্ট লোড -4, তারপরে জয়েন্ট ফোর্স, এখানে মোমেন্ট আছে -1.5, পেয়ে গেছি। ওকে, এখন ফ্রেমের ক্ষেত্রে দেখি ফ্রেমে ঠিকঠাক লোড প্যাটার্ন আছে কিনা। লোডস, এই যে 0 থেকে 4 পর্যন্ত 2 করে করে আছে, তাহলে এখানে লোডটাও ঠিকঠাক ভাবে আছে। এখন আমরা চাইলে হচ্ছে এটাকে রান দিতে পারি। আর রান কি জন্য দিতেছি, আমরা এখানে হচ্ছে কতটুকু মোমেন্ট পাইতেছি কোথায়, এই পুরো ফ্রেমটা জুড়ে কতটুকু মোমেন্ট পাইতেছি, কতটুকু শেয়ার ফোর্স পাইতেছি, তারপরে হচ্ছে ডিফ্লেকশন কিরকম হবে, সেগুলো আমরা অ্যানালাইসিস করতে পারবো। তো আসবো এখানে, একটা রান অ্যানালাইসিস। তারপর হচ্ছে এখান থেকে কোনো কিছু যদি অফ, মানে রান করা বন্ধ করে দিতে হয় তাইলে আমরা বন্ধ করবো। এখানে মডেলটা আমরা রান দিতেছি না, ডো নট রান দিয়ে দিব। তারপর হচ্ছে রান নাও, আমাদের সেভ করতে বলবে, সেভ করব। এটা দিলাম হচ্ছে প্র্যাকটিস 1।
প্র্যাকটিস 1, সেভ। এই যে ডিফ্লেক্টেড যেটা সেটা আমরা পেয়ে গেছি। এখন আমরা চাইলে এখানে আমাদের পেনগুলা কিভাবে কাজ করতেছে সেটা বের করতে পারবো। সেটার জন্য এখানে যেতে হবে। এখন আমরা ধরো বিএম ডিজাইন জানতে চাইতেছি, তখন আমাদের দিতে হবে মোমেন্ট 33, এটা দিব। তারপরে হচ্ছে লোড প্যাটার্ন কি ছিল আমাদের? লোডই ছিল। তারপরে শো ভ্যালুস, আমরা ভ্যালুগুলো দেখতে চাই সেজন্য। তাহলে ওকে, এই যে দেখো মোমেন্ট পেয়ে গেছি। কোথায় কত মোমেন্ট। আমরা শেয়ার যদি দেখতে চাই তাহলে হচ্ছে এটাতে দিব। ওকে, এসএফডি তো পেয়ে গেছি। এসএফডি পাওয়ার পরে আমি চিন্তা করলাম যে আমি আহ, এই যে বিমটা আছে, বিমটার এক একটা পয়েন্টে কতটুকু শেয়ার ফোর্স আসতেছে সেটা দেখবো, অথবা এই বিমটার জন্য দেখবো। এটা যদি দেখতে চাই তাহলে আমার করতে হবে কি, এই বিমটার উপর আসতে হবে, রাইট ক্লিক করতে হবে, সরাসরি চলে আসবে। এখন আমি ধরো চাইতেছি একেবারে লেফট সাইড হতে, এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড, অমনেই বসানো। তা আমরা যখন হচ্ছে স্ক্রল ফর ভ্যালুজ এ দিব, তখন আমরা ভ্যালু স্ক্রল করে করে দেখতে পারবো। হ্যাঁ, এভাবে হচ্ছে স্ক্রল করে করে দেখতে পারবো। আর যদি শো ম্যাক্স দিই, ম্যাক্সিমাম ভ্যালু যেখানে শুধুমাত্র সেটাই দেখাবে। আচ্ছা, এখানে আবার হচ্ছে রেজাল্টেন্ট মোমেন্ট সহ দেখাইতেছে। তারপরে হচ্ছে শেয়ার দেখাইতেছে। এটা হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট লোডস। আর এদিকে হচ্ছে ডিফ্লেকশন কত সেটা দেখাইতেছে। আচ্ছা, আমার এখানে লাগতেছে কি শেয়ার ফোর্স কত, রেজাল্টেন্ট মোমেন্ট কত, আমরা শুধুমাত্র ওটুক পাইলেই হইতেছে। তো আমরা স্ক্রল ফর ভ্যালুস দিব। এখন ধরো আমি হচ্ছে লেফট সাইড থেকে 3 মিটার দূরে বের করতে চাইতেছি, তো আমি কি করব, এটা 3 দিব। এই যে 3 মিটার দূরে চলে আসছে। এখন 3 মিটার দূরে আমার ভ্যালু কত, 3 মিটার দূরে আমার এখানে ভ্যালু কত, 2 নিউটন পার মিটার। এখানে ভ্যালু কত, -2 নিউটন শেয়ার। তারপরে মোমেন্ট কত, 1.49 নিউটন মিটার। তাহলে এখান থেকে আমরা ভ্যালুগুলা নিতে পারবো। এমনি করে আমাদের কাজটা করা যায়। আচ্ছা, তাহলে বুঝে গেছে হচ্ছে কেমনে আমরা লোড প্যাটার্ন আর বিম কানেকশন এসব কিছু বসাবো। এখন আমি দেখাই হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোড যদি হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপের হয়, ট্রাপিজয়েডাল শেপের হয়, তাহলে কেমনে বসাবো। ফার্স্টে আমরা আবার সিলেক্ট করি, এটা করলাম, অ্যাসাইন ডিস্ট্রিবিউটেড লোড হবে, সেজন্য ডিস্ট্রিবিউটেড লোডে যাব। এখন আমি আরেকটা একটু এর আগে জিনিসটা একটু ব্যাখ্যা করে আসি কেমনে আমরা কি করতেছি। যদি এই লোড প্যাটার্নটা ট্রায়াঙ্গুলার শেপের হয়, তারপরে এটা 0 থেকে স্টার্ট হবে, এটা হচ্ছে 4 নিউটনে যাবে। ঠিক আছে, 4 নিউটন পার মিটার। 0 থেকে স্টার্ট হবে, 4 নিউটন পার মিটার পর্যন্ত যাবে, এই পয়েন্ট থেকে ধরে এই পয়েন্ট পর্যন্ত। আচ্ছা, এটা যদি আমরা করতে চাই তাহলে আমরা কিভাবে করব। অ্যাসাইনে ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড লোড। এখন আমরা যেহেতু 0 থেকে স্টার্ট করতেছি, ইউনিফর্ম না, সেহেতু এটা 0 করে দিব। রিলেটিভ ডিস্টেন্স, রিলেটিভ ডিস্টেন্স হচ্ছে ধরো আমার হচ্ছে এখন 4 মিটারের একটা 4 মিটারের একটা বিম আছে। 4 মিটারের বিমটা জিরো স্টার্ট, জিরো মানে হচ্ছে একেবারে স্টার্টিং পয়েন্ট। 0.25 মানে হচ্ছে প্রথম 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 3 ভাগ, একেবারে লাস্ট পয়েন্ট। তো আমরা হচ্ছে যেহেতু একসাথে কাজ করতেছি, তো এতগুলা পয়েন্ট না নিয়ে আমি ডিরেক্ট কাজ করব, যেটার জন্য আমার এটাকে বানাইতে হবে হচ্ছে 1। আর বাকিগুলা নিয়ে টেনশন করার দরকার নাই, 0 থেকে স্টার্ট হবে, 4 পর্যন্ত যাবে। যেহেতু আমি রিপ্লেস করতেছি সেহেতু এই যে রিপ্লেস অপশনটা রাখবো, লোড গ্লোবাল, বাকি সবকিছু ঠিকঠাক আছে, ওকে। দেখো প্যাটার্নটা কিরকম হয়ে গেছে, ট্রায়াঙ্গুলার হয়ে গেছে। এখন আমি যদি হচ্ছে লোড প্যাটার্নটা দেখি, লোডস দেখছো আগের কিছু নাই কিন্তু, ওই যেটা ইউনিফর্ম লোড দিয়েছিলাম সেটা নাই। ওকে, এখন আমি চিন্তা করতেছি আমি ট্রায়াঙ্গুলার না, আমি ট্রাপিজয়েডাল দিব। ট্রাপিজয়েডালের শেপটা একটু দেখায় আসি। আচ্ছা, ট্রাপিজয়েডালের শেপটা যদি এমন হয় যে এদিকে এটা 1.5 থেকে 3.5 হয়,
তখন আমরা কি করব? এখানে দেখো, এটা ইউনিফর্ম লোড দেয়া আছে। ইউনিফর্ম একটু পর্যন্ত আছে 1.5, তারপরে এদিকে আরো দেয়া আছে 2। আমরা চাইলে ওভাবেও করতে পারি চিন্তা করে, অথবা আমি যেভাবে করতেছিলাম সেভাবে করতে পারি। দুই নিয়মই দেখাইতেছি আমি। আচ্ছা, আবার যেহেতু রিপ্লেসই করব, রিপ্লেসই করি। অ্যাসাইন ডিস্ট্রিবিউটেড লোড, যেহেতু ইউনিফর্ম লোড দেয়া আছে 1.5, 1.5 দিতে পারবা। তারপরে 0 থেকে 4 পর্যন্ত আমার কতটুকু উপরে উঠতেছে? 2 উপরে উঠতেছে, 2। ওকে, দেখো 1.5, 3.5। এখন আমরা এভাবেও করতে পারি। আরেকটা কাজ করা যায়, সিলেক্ট করলাম, অ্যাসাইন ডিস্ট্রিবিউটেড লোড, দুইটাই দেখাইতেছি। এটা হচ্ছে 0 করে দিব। আমার একেবারে স্টার্টিং পয়েন্টটা কত ছিল? 1.5 ছিল, আর এন্ডিং পয়েন্টে কত ছিল? 3.5 ছিল। ওকে, এটাও করা যায়, দুইভাবেই দেওয়া যায়। এই তো, আজকে তাইলে এটুকুই। তারপর নেক্সটটাতে আমরা দেখাবো হচ্ছে ওয়াইন লোড দেয়া কোথায় দিব? ওয়্যার হাউসে। দুইটা আছে, একটা ওয়্যার হাউসে আর একটা স্টিল বিল্ডিং এ। আমরা সামনে দেখবো। আসসালামু আলাইকুম সবাইকে।